যেহেতু অষ্টমী নবমী একদিনে, ওই জন্য বন্ধুরা অষ্টমীর যে পোশাক পরেছিলাম সেটাই পরলাম। আমরা গতকাল ঠাকুর দেখে রাত্রিবেলা ঠাকুর দেখে 2 ঘন্টা মতন ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠে রেস্ট মানে সেটাই পরে নিয়েছি। আর এখন বাজছে রাত্রি 2টো। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে রাত্রি 2টো। আর আমি স্নান করেছি কটায় বলতো? 1:45-র সময়। আজকে আমরা যাবো হচ্ছে কাশিম বাজার, তার সঙ্গে হচ্ছে নিমতলা। একটা কথা বলি, পুজো আসছে ওটাই অনেক আনন্দ ছিল, কিন্তু পুজো এসেও গেল আবার হয়েও গেল, আবার একসঙ্গে মানে অষ্টমী একসঙ্গে, ওটার জন্য একটা দিন কমে যাচ্ছে, তো মনটা অনেকটাই খারাপ লাগছে। তো দেখো যে কোনো জিনিস আস্তে আস্তেই ভালো, চলে আসলে যে কখন যে টাইমের মধ্যে মানে ক্ষণিকের মধ্যে শেষ হয়ে যায় সেটাই কিন্তু বোঝা যায় না। তো যাই হোক, মনটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে আসছে। এদিকে মায়ের যাওয়ারও দিন চলে আসছে বলতে গেলে, জানি না কবে দশমী হবে, আজকে হবে না কালকে হবে। তো আমার মনে হয় রবিবারেই হবে, যতই একদিনে পুজো করুক। তো এবছরের মধ্যে হয়তো মানে 2 বছর পরে আমরা এরকম ভাবে রাত্রি জেগে মানে ঠাকুর দেখছি। তো 2 বছর ধরে তো আমরা বাড়ির বাইরেই থাকতাম। যাই হোক, তো 2 বছর ধরে এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকম করে আর কি দেখছি। তো বেশ ভালোই লাগলো। তো এটাই আর কি বলা। ঠিক আছে, আর বেশি বলবো না, চলো এখন ঠাকুর দেখতে যাব তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখতে থাকো। ঠিক আছে, আর কাদের কবে দশমী হচ্ছে সেটাও কমেন্টে জানাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো বন্ধুরা। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, চলে আসলাম আমাদের বাড়ির কাছে খুব কাছে একটা মন্দিরে। এই দেখো আমি ঢুকে পড়েছি, 2 সাইডে 2টো তবলা, আর এই যে ছাতার উপরটা করেছে প্যান্ডেলটা খুব সুন্দর। আর এই দেখো এখানে হচ্ছে বিনার ভিতরে মা বসে আছে। আর মাটা কি দিয়ে তৈরি বলো তো? হচ্ছে মসুরির ডাল, তেজপাতা, সয়াবিন, মুগ ডাল। আর এই মাটাকে পাহারা দিচ্ছে এই যে আমাদের বিল্লি, তো এই হচ্ছে পাহারাদার। তো এই দেখো মূর্তিটা দেখে নাও, খুবই সুন্দর। কারাগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আর চলে আসলাম আমাদের পাড়ার আমরাতলা দুর্গা মন্দির। আর এখানকার থিম হচ্ছে গামছা। তো চলো ভিতরে ঢুকা যাক। এই যে ভিতরে ঢুকেই দেখছি এখানে তুলো মানে বাছা হচ্ছে, তুলোটাকে ভালো করে বেছে নিয়ে এই যে বস্তায় ভরছে। আর এখানে ওই তুলোটাকে দিয়েই সুতো তৈরি করা হচ্ছে। তারপরে দেখো সুতো তৈরি করার পরেই আর এখানে হচ্ছে গাছে জল দিচ্ছে। তো সব রকমেরই আছে, একদম গ্রামের পরিবেশ, খুবই সুন্দর। আর সেই তুলোটাকে নিয়েই কিন্তু এখানে চরকাতে সুতো তৈরি করা হচ্ছে। তো এই দেখো কত সুন্দর করে তৈরি করছে। আর এগুলো দেখে কেউ মনে করবে মাটির। আর এই দেখো সেই তুলো দিয়ে সুতো বানিয়ে রং করা হচ্ছে। রং করার পরে এই যে এখানে তাঁতের সাহায্যে গামছা বোনা হচ্ছে। আর গামছা বোনাটা দেখেছো, খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো মা কিন্তু তার 4 ছেলে মেয়েকে সাথে নিয়ে কত সুন্দরভাবে বাপের বাড়ি আসার জন্য রেডি হয়েছে। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। আর গামছা কিন্তু রেডি, এবারে গামছা বিক্রি করার পালা। তো এই দেখো গামছা বিক্রিও হচ্ছে, আবার কেউ কিনেও নিচ্ছে গামছা। তো এখানকার উপরের প্যান্ডেলটা দেখো, শুধুই গামছা আর গামছা, কোনো কাপড়ই দেখা যাচ্ছে না। আর এই যে ঝাড়বাতিটাও খুবই সুন্দর, মানে আমার তো এখানকার ঠাকুর প্রত্যেকবারই ভালো লাগে। আর তার সাথে প্রতিমাকে দর্শন করে নাও, খুবই সুন্দর। লাগলো দোলা কাশের বনে, এখন বাজে রাত্রি 2:30। আর এই দেখো চলে আসলাম আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত চুনাখালী নিমতলার ডিসনিল্যান্ড প্যান্ডেল দেখতে। এটার জন্য কিন্তু সবাই কিন্তু রাত জেগে চলে আসছে। এটা এমন একটা জিনিস দিনের বেলায় কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই দেখো কত লাইন, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকলাম। আর এই প্রথমবার আমি এই চিটিং করে লাইনে ঢুকেছি, জানো তো বন্ধুরা। তো একটু হাসিও পাচ্ছিল। আর এই এত লম্বা লাইন ভেঙে কিন্তু সবাই যাচ্ছে দেখতে। তো ফাইনালি আমরা মণ্ডপের ভেতর ঢুকে গেলাম।
SK 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 2 রাউন্ড গান শোনা হলো। তো আমাদের তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর অনেক করে লোক ঢুকাচ্ছে, সেই কারণে কিন্তু ভিড়টাও অতটা হচ্ছিল না। গুটি গুটি পায়ে আমরা মাকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। তার আগে আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম ডিজনিল্যান্ডের চমক। এটাই হচ্ছে ডিজনিল্যান্ডের মেন মণ্ডপ। তো লাইট জ্বালাকালীনে একরকম লাগছে আর লাইট অফ করার পরে আর এক রকমের লাগছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে কোনটা ভালো লাগছে, লাইট জ্বালাকালীন না লাইট অফ করা। তো চলো এবার আমরা ভিতরে, এই দেখো ভিতরে কত ভিড়। তো চলো ভিতরের দিকে ঢুকি আর মাকে এবার ফাইনালি দর্শন করব। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। মায়ের রূপেও আছে নতুনত্ব, আমার তো দেখাও হয়ে গেল আর খুবই ভালো লাগলো। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। তো এই দেখো আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়লাম আর এই দেখো আমার ছেলে কিন্তু হাই তুলছে, ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেছি। এবার যাচ্ছি বানজেটিয়ার একটা মণ্ডপে। আর এই দেখো আমরা ফাইনালি পৌঁছেও গেছি। আর গেটটা দেখেছো কত সুন্দর। আর এই বছরের গেটগুলোতে একটাই নতুনত্ব দেখলাম, সব গেটগুলোতে একটা করে হয় দুর্গা, কালী, শিব ঠাকুরের মূর্তি। আর এই দেখো আমরা ভেতরে ঢুকেও গেছি আর কত লাইন দেখেছো, আমাদের পিছনেও কত লাইন। সবাই বলছে খুবই ভালো হয়েছে, ভালো হয়েছে। তো সেই কারণে লোকে কিন্তু এতটাই লাইন দিয়ে আর কি মানে রাত্রি জেগে দেখছে। এই বছরের বানজেটিয়ার এই পুজো মণ্ডপের থিম হচ্ছে তত্ত্ববিদ্যার ইউনিভার্সিটি 68 যোগিনী মন্দির। তো চলো তোমরা দেখবি আমাদের সঙ্গে। বাইরে থেকে আওয়াজ আসছে ভূতের, বিকট একটা আওয়াজ। আমি তো ভয় পাচ্ছিলাম আর আমার ছেলেও কিন্তু ভয় পাচ্ছিল। দেখেও তো ভাবছিলাম যে আওয়াজ শুনে যে হয়তো ভূতের কিছু করেছে। যারা দেখে আসছে তারা কিন্তু কিছু বলছে না যে কেমন কি করেছে না কি। কিন্তু যদিও আমরা মধ্যপ্রদেশে এখনও যাইনি তাই আমরা বলতেও পারবো না, একদম ঢুকেই বললাম হ্যাঁ মোটামুটি ভালো করেছে, কিন্তু এতটাও ভালো করেনি যে ওই 2 ঘন্টা লাইন দিয়ে দেখার মতন। তো যাই হোক, ভালো খারাপ যেটা করেছে সবটাই দেখতে হবে, সবসময় যে ভালোটা দেখবো তা কিন্তু না। তো এখানে এক একটা মানে এই মূর্তিগুলো আছে আর কার কি নাম লেখা আছে সবগুলোই আর কি আমরা পড়তে পড়তে মা ছেলে যাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আর কি ক্যামেরা করছিল। চলো বন্ধুরা আমরাও তো দেখে নিচ্ছি, তো আমাদের সাথে তোমরাও দেখে নাও যারা যারা এখনো পর্যন্ত দেখোনি। আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছরে ভাবে তোমার প্রাণে ভাসিয়ে দুঃখ সবাই। শিবনে সোহাগে দশমী ঢাকে তালে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মজেছে আকাশে পুজোর গন্ধ। খুশিতে
68 যোগিনী তো তোমাদের সাথে দেখালাম। এবার চলো মাকেও তো দর্শন করতে হবে। আর এই মণ্ডপের ভিতরেই আছে মা। আর মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর করেছে, এটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। তো ঝাড়বাতিটাও খুবই সুন্দর, যেখানেই যাচ্ছে এক এক রকমের এক একটা নতুন কিছু দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এই যে মা ফাইনালি তোমরা এবার দর্শন করে নাও। নবমীর ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। পরের দিন চলে আসবো দশমীর আর কি ভিডিও নিয়ে। আজ সবাই